হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন আমি চলে এসেছি কলকাতায়। তো 17ই ডিসেম্বর প্রাইডের র্যালি বেরিয়েছিল। তো সেখানে আমি গেছিলাম, এটা আমার ফার্স্ট টাইম। তো ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগলো। তো আমি কতটা এনজয় করেছি না করেছি কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কার কার সাথে দেখা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো আমি তো ভাবতে পারিনি তাদের সাথে দেখা হবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো, আর তাদের ব্যবহার কথাবার্তা সবটাই ভালো। তো চলো দেখো, এখানে আমরা পৌঁছে গেছি। 2টো থেকে শুরু হবে বলেছিল। তো আমরা যেই টাইমে গেছি ঠিক সেই টাইমে র্যালিটা বেরিয়েছিল। তো 1 সেকেন্ডও ওখানে দাঁড়াতে হয়নি, কিন্তু আগে গেলে আরও কিছু হয়তো দেখতে পেতাম, সেটা দেখতে পাইনি। এই যে দেখো, আমি আর পার্থিব সামনে আছি, আর পিছনে আছে দিদি আছে। তো সবটাই তোমরা দেখতে পাবে কতটা কি আনন্দ করেছে। এখানে যেহেতু গান চলছিল, কপিরাইট দিয়ে দিবে বলে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে, না হলে যেই সব গানগুলো চলছিল খুবই ভালো ছিল, আর প্রত্যেকটা গানের মানে ছিল ওখানে দেওয়ার মতো আর কি। তো সেই জন্য তো চলো দেখো কার কার সাথে দেখা হয়। আর এখানে তো মানে আমার দিদি একটু বেশি আনন্দ পেয়ে গেছিলো, কারণ ওর হচ্ছে কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো। তো সেটাও আমি ভিডিও করে নিয়েছি দূর থেকে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো চলো, এই যে র্যালি এখন স্টার্ট হয়ে গেছে। তো এত বড় দেখো রেমবো পতাকা দিয়ে দিল, আমরা তো ওটার ভিতরে চলে আসলাম, খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো কার সাথে দেখা হয়েছে। দেখো, দিদি প্রথমে সেলফি তুললো, তারপরে আমি কথা বলে আমি তুললাম। মানে এত ভালো কথাবার্তা, এত ভালো ব্যবহার, মানে সবার সাথেই কথা বলছিল, সবাইকেই সবার সাথেই সেলফি তুলছিল। মানে কি বলবো, হয়তো সামনে থেকে দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, দিদির সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে। এরপরে আর ভিডিও করা হয়নি, কারণ দিদি ছিল এক সাইডে, আমি ছিলাম এক সাইডে। তো চলো, দেখতেই পাবে। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমরা তো এখানে আসার জন্য প্রথমে স্টেশনে গেছিলাম। তো ওখানে গিয়ে কিছু বুঝতে পারছিলাম না, অন্যজনকে ফলো করছিলাম। কিছুক্ষণ পরে দেখি তারাও আমাদেরকে ফলো করছে, এরকম একটা অবস্থা। তো অবশেষে পৌঁছেই গেছি এখানে। দেখো, প্রত্যেকটা ব্যানারের মানে আছে, প্রত্যেকটা মানে এখানে যদি কথাগুলো দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারতে ব্যাপারটা। তো আমার তো মানে সবাইকে খুবই ভালো লেগেছে। এই প্রাইডটা কী বিষয়ে আশা করি হয়তো মোটামুটি সবাই জানো, তবুও আমি বলে দিচ্ছি। বিষয়টা এদের অধিকার নিয়ে। তো সব মানুষেরই অধিকার আছে নিজের মতো বাঁচার, নিজের মতো চলার, নিজের মতো ওঠা বসা, মানে যা হয় আর কি। তো এদেরও সেই অধিকারটা আছে। তো অনেক কিছুই মানে পেয়েছে, আরও অনেক কিছু বাকি আছে। তো সেই সব নিয়ে এরা প্রতি বছর এই র্যালিটা বের করে। তো আমার এটা ফার্স্ট টাইম, আমার আর পার্থিব আর দিদি তো এটা সেকেন্ড টাইম গেছিলো। তো যাই হোক, ফার্স্ট টাইম গিয়ে আমার খুবই ভালো লাগলো। তো আশা করি নেক্সট টাইমও যেতে পারি, যদি সম্ভব হয় আর কি। যেমন এই বছরটা হয়েছে সেই জন্য যেতে পেরেছি। 1 বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। এই বছরটা যেতে পারলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে, বলার মতো না। আর অনেকটাই ভিডিও আছে, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে। তো একদিনে তো সবটা শেয়ার করা সম্ভব না। তো কিছুটা আমি আজকে শেয়ার করছি, কিছুটা পরে শেয়ার করবো। সেটা তোমরা সাথে থাকো, তাহলে দেখতেই পাবে। আর দেখো, আমি যতটা আমার হাত উঠছিল আর কি, ততটাই উপর থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম, যে গোটা ফ্ল্যাগটা যখন মানে ছড়ানো হয়েছিল কতটা সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখতেই পাবে যে যে যেমনভাবে চলতে ভালোবাসে আর কি, যে নিজেকে যেটা মনে করে সে সেই কস্টিউমেই আসে, মানে সেরকমই মেকওভার করেছিল। দেখো, এদের সাথেও আমি সেলফি তুলেছি, কথা বলেছি, সবার সাথেই কথা বলেছি। খুবই ভালো লেগেছে আমার সবার ব্যবহার। মানে আমার তো মনে হয় যে এদেরই মনটা মনে হয় বেশি ভালো আর কি। সবার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে, সবার সাথে খুবই ভালোভাবে কথা বলে। রিয়ালেও হয়তো ওরা এরকমই, ওখানে সবাই আছে বলে না, কারণ মানুষকে তো দেখেই বোঝা যায় না যে কে কেমন হতে পারে। তো দেখো, এখন আমি ভিডিও এডিট করছি, পাশ থেকে মিষ্টি চিৎকার পারছে, কারণ ওকে আটকানো আছে। তো যাই হোক, ওর সাউন্ডটা একটু ইগনোর করো। আর এখানে দেখো, প্রচণ্ড গরম লাগছে, খুব রোদ উঠিয়েছিল, অনেকটাই হেঁটেছি। আমার শুধু এখন ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে ওখানে সাউন্ডগুলো, কথাগুলো যদি পুরোপুরি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে তোমরাও ভাবতে, মানে তোমাদেরও খুব ভালো লাগতো কথাগুলো শুনতে। কিন্তু কিছু করার নেই, কপিরাইট দিয়ে দিবে বলে আমি দিইনি, কারণ ওখানে গানও চলছিল দেখে হয়তো বুঝতেই পারছো সবাই নাচানাচি করছে, তো সেই জন্য দিতে পারিনি।
তো চলো দেখো। এই যে দেখো কার সাথে দেখা হয়েছে, মুয়া মনি সম্রাট। আমি টিকটক থেকে চিনি, মেসেঞ্জারে টুকটাক কথা হয়, ফাইনালি ওখানে গিয়ে দেখাও হয়ে গেছিলো, খুবই ভালো লাগলো। আর আমাকেও দেখে চিনতে পেরেছে, এটা তো আরও বেশি ভালো লেগেছে। আমাকে বেশি কিছু বলতেই হয়নি, আমাকে দেখে চিনতে পেরে গেছে। চলো দেখো, আমার তো খুবই ভালো লেগেছিলো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল দেখা করব, কিন্তু ফাইনালি কলকাতায় গিয়ে এবছর দেখা হয়ে গেছে। সেই টিকটক থেকে চিনি, টিকটক থেকে মানে ডুয়েট করতাম রিলসের সাথে, তারপরে ফেসবুকেও টুকটাক কথা হয় মেসেঞ্জারে, তো ফাইনালি দেখা হয়ে গেল। আর এই যে দেখো এই ইয়েটাও আমার খুব ভালো লেগেছে, মেকওভারটা পুরো লুকটা খুব ভালো লেগেছে। এই যে এরাও খুব ভালো ছিল সবার সাথে, মানে দেখে বুঝতেই পারছো যে কথা বলছিলাম আমরা। তো দেখো এরপরে আরও সবার সাথে ফটো তুলেছি, সবার সাথে ভিডিও করেছি। তো সবটা তো একসাথে মানে একই দিনে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, কারণ প্রচুর বড় ভিডিও যা তোমরা দেখবেও না, সেই জন্য একটু একটু করে শেয়ার করি। তো চলো আজকে দেখি কতটা শেয়ার করা যায়, ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো প্রচুর প্রচুর লোক গেছিলো, প্রচুর, দেখে বুঝতেই পারছো কতটা ভিড়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।